নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি ফেংশুই নিয়ে আলোচনা করছি। আর এই ফেংশুইতে আমি আজকে যেই আলোচনাটা করব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে সবুজ গাছ লাগাবেন না। অনেক ব্যক্তি না জেনে দক্ষিণ পশ্চিম দিকে সবুজ গাছ লাগান। ঠিক সেই ক্ষেত্রে তাতে আপনার কি ক্ষতি এবং লাভ হতে পারে সেই ব্যাপারে আমি আলোচনা করব। তার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন, যেন মন্ত্রের যন্ত্র আপনাদের আগামী দিনে সব সময় অজানা কথা আপনাদের জানাতে পারে। তাই আপনার বাড়ির ঠিক দক্ষিণ এবং পশ্চিম কোণে কি আছে? এটা হচ্ছে পৃথ্বী উপাদান। আপনার বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন, তার দক্ষিণ পশ্চিম কোণে হচ্ছে পৃথ্বীর উপাদান। সম্পর্ক স্থাপন ও বিবাহ বন্ধন এই দক্ষিণ এবং পশ্চিম সাইডটা। তাই এই সাইডে কি কি থাকে? এই সাইডে আপনার এই দক্ষিণ পশ্চিম কোণে আপনার থাকে আকাঙ্ক্ষা, বিবাহ বন্ধন। এই দুটি কিন্তু জড়িত থাকে। তাই আমাদের এই জায়গাগুলোকে, প্রত্যেকটা কোণকে, প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা স্থানকে আমাদের উপলব্ধি করতে হবে এবং সেই মতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর হতেই হবে। তাই সেই ক্ষেত্রে এই পৃথ্বী উপাদান যেটা আছে, যেটা সম্পর্ক স্থাপন এবং বিবাহ বন্ধন এবং এই স্থান আকাঙ্ক্ষা, এই দুই কিন্তু জড়িত। তাই সবুজ গাছ হলো কাষ্ঠ উপাদান, এটা কিন্তু আমাদের জানতে হবে। সবুজ গাছ হলো কাষ্ঠ উপাদান এবং ধ্বংসাত্মক চক্রের কাষ্ঠ পৃথিবীকে বিনষ্ট করে। তাই সবুজ গাছপালা যেগুলো আছে, সেটা আর্টিফিশিয়ালি হোক বা যেই গাছপালাগুলো ভূমিতে উৎপন্ন হয় সেই ক্ষেত্রেও সবুজ গাছপালা অবস্থিত এলাকায় পিতৃ শক্তির পক্ষে ভীষণ ক্ষতিকারক এবং সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অতিশয় হানিকারক। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাই দক্ষিণ পশ্চিম দিকে সবুজ গাছ লাগানো উচিত না। এতে আপনার বাড়িতে যদি বিবাহযোগ্য কোনো কন্যা বা পুত্র থাকে বা আপনি নিজেই থাকেন বিবাহযোগ্য, সেই ক্ষেত্রে এটা বিবাহের যে সম্ভাবনা বা যোগাযোগ, এটা কিন্তু অনেকটাই কমে যায়। তাই এই ক্ষেত্রে দক্ষিণ এবং পশ্চিম দিকে সবুজ গাছ কখনোই ভুলবশত লাগাবেন না। নমস্কার।